মন্দির মসজিদের জঁতাকলে আটকে সিপিএম। দুই ফুলের বাইনারি মোকাবিলায় কি কৌশল নেবে সর্বহারার দল? আলিমুদ্দিনে এখন যেন কোন পথে যে চলি দশা। বি টিম সাইনবোর্ড পার্টি সিপিএম হচ্ছে বি টিম। ওদেরকে মাঠে মমতা নামিয়েছে ভোট কেটে, হিন্দু ভোট কেটে, যাতে তৃণমূলকে জেতানো। ওই যাত্রাটার নামটা একটু বদলে বাংলা বাঁচাওর বদলে সিপিএম বাঁচাও করলে ভালো হতো, প্রাসঙ্গিক হতো। বেচারাটা শূন্য হয়ে গেছে, তো এর থেকে নিচে না বাজায় না। তো আপনার মতে বাংলা বাঁচাও যাত্রা কি মাইনে রাখে? বাংলা বাঁচাও যাত্রা আপনার জন্য কি? বাংলা বাঁচাও যাত্রা আমাদের জন্য রাত ধর্নার এটা এক্সপেক্টস নেই। আমরা যে কলকাতাতে এডুকেশন নিচ্ছি ওইটা আমাদের পড়াশোনা ভালো করে হচ্ছে না। এখানে মানুষ এত এত পড়েও কাউকে ভালো কাজ পাওয়া যাচ্ছে না, সবাই পড়ার জন্য বাইরে বাইরে চলে যাচ্ছে। এইখানে আমরা কত চেষ্টা করছি কি ভালো এডুকেশন পাবো, ভালো জব পাবো, মানুষরা পড়ে পড়েও কিছু করছে না। আর এখানে বাংলাতে রিসেন্ট একটা রেপ হয়েছে, তার জন্য কেউ ভালো করে অ্যাকশন নিচ্ছে না। এখানে অনেক মেয়েদেরকে প্রবলেম ফেস করতে হচ্ছে। আর এইখানে বিজেপি আর তৃণমূল একসাথে হয়েও বিজি হয়েও এইখানে সিপিএম আমাদের হেল্প করছে, সাপোর্ট করছে, আমাদের জন্য রুজি রুটি জোগাড় করছে। আমাদের বাংলা বাঁচাও যাত্রা যেটি লাস্ট বহুদিন ধরে চলছে, বহু জেলা, আমাদের কুচবিহার থেকে কামারহাটি প্রত্যেকটি জেলাতে মিছিল হয়েছে, সভা হয়েছে। যে সভা থেকে আমাদের নেতৃত্বরা একটাই কথা বলেছে যে বাংলার যে অবস্থা আজকে দাঁড়িয়ে, স্বাস্থ্য, স্কুল, শিক্ষা সব মিলিয়ে প্রত্যেকটা স্কুল, প্রায় সরকারি স্কুলের মধ্যে 9,000-এর কাছাকাছি স্কুল উঠে গেছে। স্বাস্থ্য ব্যবস্থা, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা যদি আমরা দেখি, বেড নেই, ডাক্তার নেই, যেগুলো জরুরি সামগ্রী তার মধ্যে অর্ধেকের বেশি জিনিস নেই, গ্লাভস নেই, মানে যেগুলো জেনারেল দরকার আমাদের রেগুলারের ইয়েতে স্বাস্থ্যের ক্ষেত্রে, সেগুলো তো নেই। স্কুলের ক্ষেত্রে আমাদের এসএফআই এর দাবি স্কুল বাঁচাও, মূল বাঁচাও। এই আমার অঞ্চলে যে কটা স্কুল আছে সরকারি, তার মধ্যে এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কোন স্কুল থেকে 6, কোন স্কুল থেকে 10। এই যে দুর্গতি হয়েছে আজকে দাঁড়িয়ে আমাদের রাজ্যটার, এবং সেই দুর্গতির পিছনে তো কেন্দ্র এবং রাজ্য ইকুয়ালি দায়ী। সেইখান থেকে দাঁড়িয়ে এই চোর সরকার, তৃণমূলের সরকারের কাছ থেকে আমাদের বাংলাকে বাঁচানোর জন্য, বাংলার মানুষকে বাঁচানোর জন্য প্রত্যেকটি শিশু থেকে শুরু করে মহিলা, আমাদের আজকে সিকিউরিটির যে অবস্থা হয়েছে, আমরা ক্যাম্পাসে সিকিউরিটি যা দেখছি, সেটা আরজিকর হোক, কসবা ল কলেজ হোক, এই যে একটা দুর্যোগ, একটা অরাজকতা চলছে। আমরা একটা ইভেন্ট অর্গানাইজ করতে গেছিল তৃণমূল সরকার, সেইটাকে যেইভাবে ছড়ালো, মেসি আসে, মানে মেসিকে নিয়ে যেভাবে এদের এই ক্রীড়ামন্ত্রী অশিক্ষিত এই মন্ত্রীরা যেভাবে জিনিসটাকে একটা নোংরা জায়গায় নিয়ে গেল, যারা টাকা দিয়ে টিকিট কেটেছিল তারা যেভাবে বঞ্চিত হলো, আজ 15 বছরের বেশি ধরে রাজ্যের মানুষ এই একইভাবে বঞ্চিত হচ্ছে। যাদের প্রাপ্য তারা না শিক্ষা পাচ্ছে, না স্বাস্থ্য পাচ্ছে, না অন্যান্য সরকারের মানে রাষ্ট্রের যেগুলো করা উচিত সেগুলো পাচ্ছে। এই দুর্যোগ থেকে মানুষকে বাঁচাবার জন্য আমাদের এই লড়াই, আমাদের বাংলা বাঁচাও যাত্রা। আজকে বাংলা বাঁচাও যাত্রার শেষ দিন, যেটা শুরু হয়েছিল মুর্শিদাবাদ থেকে পুরো বাংলা হয়ে, আজকে শেষ হচ্ছে কামারহাটিতে। কামারহাটি স্মৃতির মোড়ে এখন মিছিল এসে পৌঁছেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো ব্যাপারটা হচ্ছে, আমরা যে একটা অচলাবস্থার মধ্যে দিয়ে বাংলাটা যেটা যাচ্ছে, অচলাবস্থার মধ্যে দিয়ে যে বাংলা আমাদের মানে ফেস করছে, তৃণমূল বিজেপি সমানে যে ঘৃণ্য বর্বরতা এবং মহিলাদের অসম্মানের বা যে কোনো কিছু ধার্মিক বা ধর্মের রাজনীতি করছে, সেটার বিরুদ্ধে বামফ্রন্ট রুখে দাঁড়িয়েছে। বামফ্রন্ট বাংলার মানুষের জন্য, বাংলার মানুষের পাশে। যদি কারোর জন্য ভালো ভাবতে পারে কোনো পার্টি মানুষের জন্য, সর্বহারার জন্য, তাহলে সেটা হচ্ছে বামফ্রন্ট। বামফ্রন্ট ছাড়া আপাতত আমরা কোনো বিকল্প খুঁজে পাচ্ছি না। বাংলার স্বার্থে, মানুষের স্বার্থে, মানে ভারতবর্ষের স্বার্থে উন্নত ভারত গড়তে গেলে আপনারা কেরালার নিদর্শন দেখতে পাবেন। কেরালা যেটা পভার্টি জিরো হয়ে গেছে, কোনো পভার্টি নেই কেরালায়, দারিদ্র নেই, সব মানুষ খেতে পাচ্ছেন। বাংলাকে বাঁচাতে গেলে, বুদ্ধদেব ভট্টাচার্য জ্যোতি বসু সোনার বাংলা বাঁচাতে গেলে আবার বামফ্রন্টকে ফেরাতে হবে। এই অঙ্গীকারবদ্ধ হয়েছি আমরা, যুব সমাজকে দায়িত্ব নিতে হবে। বাংলা বাঁচাও মানে হচ্ছে যে বাংলাটাকে আমরা বাঁচানোর জন্য আমরা ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদীর পক্ষ থেকে যে যাত্রা করছি, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে এই যে পুরো সারা বাংলা জুড়ে যে লুটেরা রাজ্য চলছে, তৃণমূল এবং বিজেপি, এরা দুজনে যে একই বৃন্দে দুটি কুসুম, সেই কুসুম নিয়ে এই রাজ্যটাকে পুরো ছিনিমিনি খেলা হচ্ছে। রাজ্যে একটা কোনো শিল্পর কোনো হদিশ নাই। বছরের পর বছর প্রত্যেক মানে আমাদের যুব সমাজের যারা আমরা আছি, আমরা সবাই হচ্ছে গিয়ে পড়াশোনা করার পর থেকে আমাদের
আমাদের যেতে হচ্ছে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, এরকম জায়গাগুলোতে চলে যেতে হচ্ছে চাকরির জন্য। তো এমতো অবস্থায় আমাদের যদি কোনো চাকরি বাকরি না হয়, দিদিমণি কোনো চাকরির হিসাব দিতে পারছেন না, একটা কোনো সরকারি চাকরি প্রস্তাবিতভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে না, শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ধসে পড়েছে আমাদের রাজ্যে। এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারি স্কুলগুলোর যে অবস্থা, সেখানে দাঁড়িয়ে সকল ছাত্রছাত্রীর যে শিক্ষার যে সুনিশ্চিত করার যে প্রোগ্রাম বামফ্রন্ট সরকার করে গেছিল, তার কোনো নবনিশান এখানেতে উনি করতে পারছেন না। তো যার জন্য আমরা বাংলা বাঁচাও যাত্রা করছি। দ্বিতীয় কথা হচ্ছে যে মোহন ভাগবত মমতা ব্যানার্জিকে RSS এর দুর্গা বলে দিয়েছেন। দুর্গাকে আমরা পশ্চিমবাংলার মানুষরা মনে করি নারী শক্তির প্রতীক। সেই নারী শক্তির প্রতীকের যে রাজ্য, সেই রাজ্যতে মেয়েদের বা মা বোনেদের, আমাদের ঘরের তাদের যে সম্মান, সেটা সম্পূর্ণরূপভাবে ভুলণ্ঠিত হচ্ছে। কোন রকমের ন্যাক্কারজনক ঘটনা যখনই হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই বক্তব্য, সাজানো ঘটনা, পেটি কেস। আজকের দিনে দাঁড়িয়ে অভয়া এখনো বিচার পেল না। যে জায়গাতে অভয়ার খুন ধর্ষণ হয়েছিল, সেই জায়গাটাকে ভেঙে ফেলা হলো প্রমাণ লোপাটের জন্য। এবং তার পরবর্তী ক্ষেত্রেও আমরা দেখেছি, শুধুমাত্র বামপন্থী রাজনীতি করার জন্য, বাবা বামপন্থী রাজনীতি করে বলে মেয়ে তামান্না, তাকে বোম মেরে উড়িয়ে দেওয়া হলো। এছাড়াও আমরা কি দেখলাম, সাউথ ক্যালকাটা ল কলেজ, সেখানেও একজন ছাত্রীকে তৃণমূলেরই যে গুন্ডারা তারা ধর্ষণ করলো। এবং এর আগেও সুজেটের ঘটনাতে আমরা দেখেছি যে কি রকমের মন্তব্য উনি করেছেন। এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা যদি রিসেন্ট যে ঘটনা আমাদের যেটা ঘটলো, মেসিকে নিয়ে যে ছিনিমিনি খেলা হলো, সারা বাংলার নাম পুরো বিশ্বের দরবারেতে কলঙ্কিত করা হলো। সুভাষ চক্রবর্তী যখন ক্রীড়ামন্ত্রী ছিলেন, উনি ওই সময় দাঁড়িয়ে এখানেতে যুব ভারতী ক্রীড়াঙ্গন করে দিয়ে গেলেন, আমাদের স্বপ্নের যুব ভারতী, প্রাণের যুব ভারতী, গর্বের যুব ভারতী। সেই খেলার মাঠে আজকে দাপিয়ে বেড়াচ্ছে হচ্ছে কিছু হুলিগান। আমরা কি দেখলাম, এক হচ্ছে ওখানেতে গেরুয়া পতাকা নিয়ে কিছু হুলিগান মিছিল করছে। একটা খেলার মাঠে কি করে হুলিগান ওরকম ঢুকতে পারে, যেখানে যে পুলিশ থেকে বলে দেওয়া হয়েছিল যে কোন রকমের পতাকা, ফেস্টুন, ব্যানার কিছু নিয়ে যাওয়া যাবে না, তাও কি করে পুলিশ অ্যালাউ করলো। দ্বিতীয় কথা হচ্ছে যে সরকারি সম্পত্তি ভাঙচুর করা হলো। শত্রুত দত্তকে ওরা গ্রেপ্তার করেছে, কিন্তু আদতে যারা ওখানেতে এই ছবি তোলা নিয়ে হ্যাংলামি করছিল, তাদেরকে কেন গ্রেপ্তার করা হবে না? অরূপ বিশ্বাসকে স্পষ্ট দেখা যাচ্ছে যে উনি কিরকম ভাবে হ্যাংলামি করছেন। এই সময়কালে দাঁড়িয়ে উনি পদত্যাগ দিয়েছেন, কিন্তু সেই পদত্যাগটা এরকম হয়ে গেল, ঠিক যেভাবে ওরা ফাঁকা OMR সিটে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করেছিল, ঠিক সেরকম ভাবেই একটা সাদা চিরকুটের ওপরেতে অজস্র বানান ভুল, এরকম ভাবে একজন ক্রীড়ামন্ত্রী পদত্যাগ দিচ্ছেন, একজন সরকারি আমলা তিনি পদত্যাগ দিচ্ছেন। এর থেকে বোঝা যায় যে মানে বাংলার অবস্থা কোন জায়গাতে। আমরা যুব সমাজের থেকে এটাই দাবি করছি, এই বাংলাকে বাঁচাতে গেলে CPIM এবং বামপন্থীরাই একমাত্র পারে। আমরা যার জন্যই আজকে রাস্তায় নেমেছি, আমাদের দাবি খুব সোজা, জল জমি জঙ্গল বাঁচাবো, সরকারি ক্ষেত্রে এবং বেসরকারি ক্ষেত্রে চাকরির ব্যবস্থা করতে হবে, শিল্প আনতে হবে। আমাদের রাজ্য বামফ্রন্ট সরকারের আমলে ছিল ধান চাষে প্রথম, আলু চাষে দ্বিতীয়। আজকের দিনে দাঁড়িয়ে সেই রাজ্যেরই কৃষককে হচ্ছে কি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে হচ্ছে ফসলের দাম, ন্যায্য দাম না পাওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা সেই কৃষকের জন্য আমরা মাঠে নেমেছি। আমাদের দাবি, মা বোনদের সম্মান আর কোন রকম ভাবে আমরা ভুলণ্ঠিত হতে দেব না, যার জন্য আমাদের বাংলা বাঁচাও যাত্রা। এই বাংলা বাঁচাও যাত্রা এই কারণেই, কারণ এই রাজ্যের মানুষ বিরক্ত হয়ে গেছে ধর্মীয় মেরুকরণের রাজনীতি, যেটা বিজেপি এবং তৃণমূল করতে চলেছে। একজন চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধর করলো, কারণ সে নাকি গীতা পাঠের মধ্যে একটি পবিত্র অনুষ্ঠানে মাঠে গিয়ে সে চিকেন প্যাটিস বিক্রি করছিল।
এখানে দুটো এজেন্ডা কাজ করে, একটা হচ্ছে সে তো চিকেন প্যাটিস তাকে ধরা হয়েছে, দ্বিতীয় যেটা ধরা হয়েছে সে মুসলমান বলে। এর মতো অবস্থায় ওরা আরেকটা জিনিস যেটা করেছে, ওরা শুধু কিন্তু সেই চিকেন প্যাটিস ওয়ালাকে মারেনি, তার সাথে তারা কিন্তু যে হিন্দু চিকেন প্যাটিস বিক্রেতা তাকেও কিন্তু মারধর করেছে। এর থেকে এটাই পরিষ্কার যে ওরা আসলে যেটা চায়, ওরা হিন্দু হিন্দু ভাবটা দেখাতে চায়, কিন্তু আদপে ওরা চায় একটা কায়েমি রাজত্ব প্রতিষ্ঠা করতে। ওদের কাছে ধর্মটা কোনো ম্যাটার করছে না, ওদের কাছে ব্রাহ্মণ্যবাদী সমাজটা ম্যাটার করছে। আজকে যদি হিন্দু রাষ্ট্র হয়, সবার প্রথম যেটা ওরা করবে সেটা হচ্ছে যে এসসি এসটি ওবিসিদের যে বিভাগগুলো আছে সেখান থেকে ওরা দলিতদেরকে ওরা অচ্যুত করার জন্য চেষ্টা করবে। এমতো অবস্থায় আমরা বলছি, পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি, পশ্চিমবঙ্গের সংস্কৃতি ধর্মীয় রাজনীতিতে বিভাজনের রাজনীতি নয়, সংস্কৃতি নয়। এটা বাংলাটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, নেতাজি সুভাষচন্দ্র বোসের বাংলা, নজরুল ইসলামের বাংলা। এই বাংলার সংস্কৃতি আলাদা, এই বাংলার মেরুদণ্ডটা সম্পূর্ণরূপে ভাবে আলাদা। এই বাংলার রক্তে রয়েছে বামপন্থী রক্ত, বামপন্থী স্পর্ধা নিয়ে আমরা বেড়ে উঠেছি। রবীন্দ্রনাথ নিজে রাশিয়ার চিঠিতে বিবরণ দিয়েছেন উনি কিভাবে রাশিয়ার থেকে উদ্বুদ্ধ হয়েছিলেন, নেতাজি কিভাবে হচ্ছে গিয়ে মার্ক্সবাদের থেকে উদ্বুদ্ধ হয়েছিলেন। তো এই সময় দাঁড়িয়ে আমাদের সেই জন্যই পথে নামা। আমরা চাই যাতে আমাদের চাকরির ব্যবস্থা হয়, সরকারি ক্ষেত্রে দুর্নীতি না হয়, জল জঙ্গল জমি বাঁচুক, নারীদের সম্মান বাঁচুক, শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থার যে দুরবস্থা সে দুরবস্থা দূর। এই জন্যই আমাদের বাংলা বাঁচাও যাত্রা। বাংলা বাঁচাও যাত্রা হচ্ছে এমন একটি যাত্রা যেটা গত 29শে নভেম্বর শুরু হয় এবং আজকে আমাদের এখানে এসে সেটা শেষ হচ্ছে। এইখানে খেটে খাওয়া মেহনতি মানুষরা যারা প্রতিদিন পরিশ্রম করে বাঁচছেন, নিজের জীবন যুদ্ধ করছেন, তারা এখানে এসে নিজেদের মানে মতামত খুব স্বাধীনভাবে দিতে পারে। এমনটা নয় যে তাদেরকে আলাদা করে শিখিয়ে দেওয়া হয় কিংবা আলাদা করে ঘুষ দেওয়া হয় যেটার মাধ্যমে তারা বলতে পারে, কিন্তু আমরা এখানে একদম স্বাধীনভাবে আমাদের নিজেদের মতামত প্রকাশ করতে পারি। আমার কাছে বাংলা বাঁচাও যাত্রা, আমাদের বাংলা এখন এমন এক অন্ধকারে তলিয়ে আছে যে যেখান থেকে আমরা কোনো দিশা খুঁজে পাচ্ছি না। বেকার যুবকের চাকরি নেই, ঘরে ঘরে বাচ্চারা স্কুল ছুট। অ্যাকচুয়ালি সবাই তো হচ্ছে ইংলিশ মিডিয়ামে প্রচুর টাকা দিয়ে বাচ্চাদের পড়াতে পারে না। আমি আমার নিজের বুথের ক্ষেত্রেই বলছি, আমার বুথে একটি স্কুল আছে দেশবন্ধু হাই স্কুল, সেখানে মাত্র 28টি বাচ্চা পড়ে টিচারের অভাবে, স্কুলে একটি টিচার। সেই বাংলা বাঁচাও যাত্রার মাধ্যমে আমরা স্কুলে হাল ফেরাতে বলছি। বাংলা বাঁচাও যাত্রার মাধ্যমে আমরা বেকার যুবকদের চাকরির কথা বলতে চাইছি। আর বাংলা বাঁচাও যাত্রা এমন এক যাত্রা যেটা গরিব শ্রমিক, গরিব কৃষকদের জন্য। আজকে খেলা মেলা সরকার, ওই যে ভাতার সরকার, মানে ভাতার মাধ্যমে সবকিছু ভুলিয়ে দিতে চাইছে, বেকারত্বের যন্ত্রণা, লেখাপড়াহীনতা, সমস্ত কিছু ভুলিয়ে দিতে চাইছে। কিন্তু আমরা তো ভাতা চাই না, এসএসসি ছেলেমেয়েরা তো ভাতা চাইনি। আমি নিজে একজন টেট পাস করা পরীক্ষার্থী, আমি চাকরি পাইনি। আমরা তো ভাতা চাইনি, আমরা লক্ষ্মী ভান্ডারের ভাতা আমি নিও না, নেবো না। এরকম অনেকেই আছে যারা নেন না নিজেদের আত্মসম্মানের জন্য, তারা একটা কাজের সংস্থান খুঁজেছিলেন। বাংলা বাঁচাও যাত্রার মাধ্যমে যেন এই কাজের প্রসারটা ঘটে, এটা আমি চাইবো। সারা বাংলা বাঁচাও যাত্রাটা কামনা করছি, লাল সালাম জানাচ্ছি। থেকে পুরো বাইরে নভেম্বর থেকে আপনারা এখানে আমি দেখেছি এই তৃণমূল যখন কংগ্রেস ছিল, আজকে সারা পশ্চিমবাংলাটাকে শেষ করে দিয়েছিল। সারা পশ্চিমবাংলা জুড়ে মানুষের পরিবর্তন করে দিল। আজকে খাবার আমরা খেয়েছি, পশ্চিমবাংলাকে বাঁচানোর জন্য সেই পদযাত্রীদের আমি কংগ্রেস বাংলা বাঁচাও যাত্রা মানে আসলে বাংলার ভবিষ্যৎকে বাঁচানো।
আমরা যা যা বাংলা বলতে বুঝতাম, বাংলার কৃষ্টি, বাংলার শিল্প, বাংলার সংস্কৃতি, বাংলার খেলাধুলা, বাংলার মানব সম্পদ, যে মানব সম্পদ একসময় সারা ভারতকে বিশ্বের দরবারে নিয়ে গেছে, আজকে সেই সমস্তটাই ভুলুণ্ঠিত। যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা আমরা খুব গর্ব করে পশ্চিমবঙ্গে বলতে পারতাম, সেটা নজরুলের বাংলা, সেটা রোকেয়ার বাংলা, সেটা রামমোহনের বাংলা, সেই সমস্ত যে কোর ভ্যালুগুলো, সেই মূল্যবোধগুলো আজকে বিপর্যস্ত। তাই আমরা যখন এই বাংলা বাঁচাও যাত্রা করেছি, আমরা শুরুই করেছি কোচবিহারের তুফানগঞ্জ থেকে, যেখানে আব্বাস উদ্দিন এবং পঞ্চানন বর্মা দুজনেই এই বাংলার সংস্কৃতির, উত্তরবঙ্গের সংস্কৃতির মূল কথা বলে, এবং সেখান থেকে আস্তে আস্তে নামতে নামতে আজকে 24 পরগনায় এইখানে আমাদের এই সভা শেষ হচ্ছে। এবং এই যাত্রাপথে বহু ধরনের মানুষ, শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, পরিচারী শ্রমিক, কাজ শিল্পী, গিগ ওয়ার্কার্স, এরা প্রত্যেকে আমাদের সঙ্গে জুড়তে গেছে। এবং একজন যাত্রী হিসেবে ব্যক্তিগতভাবে বলতে পারি, যখন যাত্রাটা শুরু হয়েছিল বা যখন পরিকল্পনা হয়েছিল, আমাদের মনে হয়েছিল এটা আমাদের একটা পার্টির কাজ হচ্ছে, পার্টির যাত্রা। যখনই মিছিল শেষ হলো তখন এটা শুরু আর কোনো একটা নির্দিষ্ট পার্টির নয়, সাধারণ মানুষের বাংলা বাঁচানোর যাত্রা হয়ে যেতে পেরেছে। আমার কাছে এটাই বাংলা বাঁচাও যাত্রার স্পিরিট, এটাই বাংলা বাঁচাও যাত্রার ঠিক।